আচ্ছা, আমি মেইনলি জৈব রসায়ন সম্পর্কে বলতে আসলাম। যারা পরীক্ষা দিচ্ছ সামনে, এখন অনেকেই কিন্তু এই জিনিসটা টাচ করবা না। কিন্তু একটা জৈব রসায়ন, একটা কেমিস্ট্রি সেকেন্ড পার্ট, তোমার কয়েকটা অধ্যায় থাকে ভাই? তোমার এই অধ্যায়টা থেকেই তো ম্যাক্সিমাম কোশ্চেন হবে। এখন তুমি কেন টাচ করবে না? তোমাকে তো সব কোশ্চেন টাচ করতে হবে না। তোমাকে জাস্ট বিক্রিয়া টাইপ, যারা একটু বিক্রিয়া ভয় পাচ্ছ তারা বিক্রিয়াগুলো দিবা না, কিন্তু এর বাইরে তো অনেকগুলো টপিক্স আছে, অবশ্যই টাচ করতে হবে। যারা প্লাস আশাবাদী, একটা জিপিএ ভালো চাচ্ছ, অবশ্যই মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্টরা অনেকেই কিন্তু টাচ করবা না, কিন্তু আমি বলবো অবশ্যই টাচ করতে হবে। এখন এর জন্য আমি কিন্তু টপিক ওয়াইজ ভাগ করে দিছি। যারা পড়োনি আগেই, তারাও কিন্তু এই জিনিসটা এখন চাইলে আনসার করতে পারবা। জাস্ট তুমি এই জৈব রসায়নটাকে 5 থেকে 6 ঘন্টা সময় দাও, তুমি দেখো একটা ভালো রেজাল্ট করতে পারবা। আমি কিছু কিছু টপিক উল্লেখ করে দিছি, এর বাইরেও বাকি অধ্যায়গুলো তোমার সাজেশন আকারে দিয়ে দিছি। জাস্ট একটু টপিকগুলো আগের বোটানি জুলজির থেকে একটু বেশি, কারণ এখানে অধ্যায় অনেক কম, বুঝতে পারছো? আর জৈব রসায়ন যে টপিকসগুলো উল্লেখ করছি, মানে তুমি জাস্ট ওই টপিকসগুলোর বাইরে কিচ্ছু পড়বা না, তুমি অলরেডি 2টা সৃজনশীল আনসার করে আসতে পারবা। আর এটা এখনো সম্ভব। আমি এখনো বলতেছি যে তোমরা এখনো চাইলে জিনিসটা, এই অধ্যায়টাকে নিয়ে একটু ভাবতে পারো, কারণ তুমি যখন একটা ভালো জিপিএ চাচ্ছ তখন এই জিনিসটার ভূমিকা অপরিসীম, যেটা বলে বোঝানো যাবে না। আশা করি তুমি সাজেশনটা খেয়াল করবা। আর যে টপিকসগুলো উল্লেখ করছি প্রতিটা অধ্যায় ভিত্তিক, সেকেন্ড পার্টেরও দিয়ে দিলাম, তোমরা এই জিনিসগুলো একটু দেখে নিবা। তোমরা আমাদের পেজে নিয়মিত ফলো রাখো, তাহলে এই জিনিসগুলো দেখতে পারবা। পেজেই দিচ্ছি, মূলত লিঙ্কগুলো এখানে দেওয়া থাকবে নিচে, তোমরা দেখতে পারো। ঠিক আছে, ভালো থাকো সবাই।